রাধে রাধে, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে আপনাদের সাথে আর আজকে আমি নিয়ে এসেছি একটা মজাদার রেসিপি। তো আজকে আমি বানাচ্ছি একাদশীর একটা স্পেশাল রেসিপি, যেটা সাবু আর আলু দিয়ে আমি বানাবো। সাধারণত একাদশীতে আমরা সাবু নিই না। অ্যাকচুয়ালি সাবু কিন্তু একাদশীতে চলে, বাট আজকালকার মার্কেটে যে সাবুগুলো আসে সেইগুলো এতটা পিওর থাকে না, তো তার জন্যই সাবুটা চলে না। তো এই সাবুটা কিন্তু একটু অন্যরকম। দেখুন, এটাকে আমি কিন্তু ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, আর এখনও বেশ শক্ত। রান্না করার পরে এটা নরম হয়। ছড়িয়ে নিচ্ছি, আর এই সাবুদানার সাইজটা কিন্তু অনেকটাই বড়। নিয়ে নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে নেব। আর আজকে আমি অন্য কোনো সবজি, যেহেতু একাদশীতে তো সব সবজি চলে না, তো আমি এর জন্য আলুটা একটু বেশি করে নিচ্ছি। আর এটা কিন্তু একাদশী ছাড়াও অন্য কোনো দিন আমি বানাই, তো সেই দিন আমি অন্যান্য সবজি এর সাথে দিই। যারা অন্যান্য ব্রত দিনে বা একাদশীতে সাবু নিয়ে থাকেন, তো তারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। আলুগুলো আমি বানিয়ে নিয়েছি ছোট ছোট সাইজ করে। আর এবার প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু অলিভ অয়েল। এটা ঘিতেও হবে, সাদা তেলেও হবে, আর নারকেল তেলেও হবে, যার যেটা খুশি সেটা ইউজ করতে পারেন। আর এর মধ্যে এবার দিয়ে দিলাম একটু কাজু কিশমিশ, আর এগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বানিয়ে রাখা আলু। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সন্দক লবণ। লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে ঢেকে ভেজে নেব। আর ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবু। তো সাবুদানা আমি যতগুলো ভিজিয়েছিলাম সবগুলো আমার লাগেনি, যতটুকু লেগেছে আমি দিয়েছি। এটা কম বেশি নেওয়া যেতে পারে, অসুবিধে নেই। আর একটু ভাজার পরে দেখুন সাবুর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। এটা একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটু ঘি, আর একটু চিনি দিয়ে দিয়েছি। আর যেহেতু লঙ্কা ইউজ করছি না, তো তার জন্য আমি দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। আর একটা সাবুদানা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। রান্নাটা আমার হয়ে গিয়েছে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু শসা কুচি। আর আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য রাধে রাধে।